একদিকে তীব্র এলপিজি গ্যাস সংকট, গ্যাসের অভাবে কমে গেছে গ্যাস চালিত যানবাহন, আর এই ভোগান্তি পুঁজি করে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়। এমন নাজেহাল পরিস্থিতি কক্সবাজারের টেকনাফে। আর এই পুরো পরিস্থিতির জন্য দুর্ভোগ পোয়াচ্ছেন সেখানকার যাত্রীরা। টেকনাফ শহর ও এর আশেপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক সিএনজি ও গ্যাস চালিত যানবাহন। ফলে সড়কের যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় তৈরি হয়েছে পরিবহন সংকট। স্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী বহনকারী যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না কেউই। এতে চরম ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ ঠিক না হলে টেকনাফে গ্যাস চালিত যানবাহন চলাচল আরো কমে যাবে বলে জানিয়েছেন একাধিক চালক। প্রতিটা পাম্পে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত কোনো পাম্পেই গ্যাস নাই। গ্যাসের কারণে আমরা সংকেত, তাই বলে আমরা তেল নিয়ে গাড়ি চালাচ্ছি। গ্যাস সংকটের মধ্যে আছি, আমরা গ্যাস কোথাও পাচ্ছি না। যদি গ্যাস পাইলে আমাদের ন্যায্য ভাড়া যেটা আছে ওইটাই নিতাম। এমন পরিস্থিতিতে টেকনাফ থেকে কক্সবাজার রুটে কোথাও কোথাও ভাড়া বেড়েছে দ্বিগুণ পর্যন্ত। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার চাপ কিছুটা হলেও কমবে। স্থানীয়রা এলপিজি গ্যাস সরবরাহ নিশ্চিত করায় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, গ্যাস না থাকায় তারা নিজেরাও চরম বিপাকে পড়েছেন। যাত্রীদের ভাড়া নিয়ে আমরা 220 টাকা করে, এখন আমরা গ্যাস পাচ্ছি না, সেজন্য আমরা এখন ভাড়া নিচ্ছি 250 টাকা করে, 270 টাকা করে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমন আশার কথা জানিয়ে টেকনাফ উপজেলা জ্বালানি পরিবেশক সমিতির সভাপতি দিদার হোসেন বলেন, আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফার্মকে মালামাল সরবরাহ করে, এলপিজি সরবরাহ করে। এখানে প্রবলেমটা হচ্ছে কোম্পানি থেকে। অপারেটর কোম্পানিরা যদি আমাদেরকে মাল দেয় তাহলে আমরা মাল বিক্রি করতে পারি, অপারেটর কোম্পানিরা যদি আমাদেরকে মাল না দেয় তাহলে আমরা মাল বিক্রি করতে পারি। এই টেকনাফ উপজেলায় এখনো পর্যন্ত কোনো কেউ দুর্নীতি করে বা স্টক করে বা কোনো কিছু করে সিলিন্ডারকে দাম বাড়াইয়া বিক্রি করার কোনো পাইকারা করে নাই। আজকে রাত্রে গ্যাসের গাড়ি ঢোকার সম্ভাবনা আছে। তো এই গ্যাস ঢুকলে আমরা স্বাভাবিক নিয়মে সরকারি রেটে আমরা গ্যাস সরবরাহ হবে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী।